ভিটামিন ই কিসে দেয়? ওই সেম hemolytic anemia, ataxia prevents ROP. Do you know what is ROP? ROP is retinopathy of prematurity. ঠিক আছে, সেটা কি জিনিস? যখন খুব ছোট বাচ্চা আগে থেকে ডেলিভারি হয়ে যায় ওদের আইটা ম্যাচিওর করে না, তো তখন কি হয় আমাদের ওর আইয়ে অনেক রিঅ্যাক্টিভ অক্সিজেন র্যাডিক্যালস তৈরি হয়, ইনফ্লামেশন টাইপ হয়, দিয়ে সেখানে অ্যাকচুয়ালি রেটিনা ইজ নন ভাস্কুলারাইজ স্ট্রাকচার, তো তখন রেটিনাতে ভাস্কুলারাইজেশন হয়ে যায়। তো ভিটামিন ই ইজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট, so we can sometimes give vitamin E to prevent all this oxidative damage to the eye. ROP is retinopathy of prematurity. Okay, কত করে দেব? 200. You don't need to remember this, ভিটামিন এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, now vitamin K. Vitamin K is important in which type of metabolism? Yes, clotting factor. Which type of clotting factors? 2, 7, 9, 10. Yes, these are the vitamin K. ওটা কোথায় produced হয়? 2, 7, 9, 10. Extrinsic pathway না intrinsic pathway? দুজনে সবাই দুটোই বলছে, কোনটা? Extrinsic না intrinsic? Extrinsic, yes. তো 2, 7, তাহলে যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয় তখন কি হবে? ব্লিডিং ডিসঅর্ডারস হবে। তাহলে আমি আর ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস আর প্রডিউসড ইন দ্য লিভার, সো ইন কেস অফ লিভার ফেলিওর অলসো উই হ্যাভ টু গিভ প্রোফাইল্যাক্টিক ভিটামিন কে। তাহলে লিভার ফেলিওর যদি কারো হয় যেখানে ফ্যাট সলিউবল ভিটামিনসের প্রবলেম হতে পারে, মানে ডেফিসিয়েন্সি হতে পারে, তো যদি কারো লিভার ফেলিওর হয় উই হ্যাভ টু গিভ সাপ্লিমেন্টস অফ all these fat soluble vitamins. Vitamins K specifically followed by vitamin A, D and others. Okay, so K ta keno most importantly because vitamin K deficiency, extrinsic factor deficiency can cause life threatening bleeding, brain hemorrhage hote pare, লিভার গ্যাস্ট্রিসোফেজিয়াল ভ্যারিসেস থেকে অলরেডি ব্লিডিং হচ্ছে সেখান থেকে ব্লিডিং হতে পারে, তো সেইগুলোর জন্য উই হ্যাভ টু গিভ ভিটামিন কে ইন কেস অফ লিভার ফেলিয়ার। অ্যান্ড আদারওয়াইজ আরেকটা সেকশন অফ মানে পেশেন্টদের ঠিক না, নর্মাল ইন্ডিভিজুয়ালদেরও দেওয়া হয় ভিটামিন কে। দেখ এখানে লেখা আছে ডেফিসিয়েন্সিতে এইচডিএন মানে কি? ইয়েস, হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। তাহলে এমনি নর্মালি সমস্ত নিউবর্নকে উই গিভ ভিটামিন কে ইনজেকশন ইন দ্য থাই আফটার বার্থ। কয়েকটা জিনিস দেওয়া হয়, একটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, ওপিভি, বিসিজি অ্যান্ড ভিটামিন কে। ওকে, কতটা দেওয়া হয়? দিস আর দ্য কোয়েশ্চেন্স। 0.5 mg নিউবর্নকে। ঠিক আছে, তাহলে বাচ্চাটা কিভাবে প্রেজেন্ট করতে পারে? ধরো যে বাচ্চাটাকে আমরা ভিটামিন কে দিইনি, সেই বাচ্চাটা আসবে হয়তো ন্যাপিতে এত ব্লিডিং নিয়ে, মোস্টলি অনেক সময় আম্বিলিক্যাল ব্লিডিং হতে পারে পেশেন্টের, গায়ে এরকম র্যাশ বা পারপিউরা টাইপ হবে না। পারপিউরা কখন হয় ব্লিডিংয়ে? যখন প্লেটলেট ডিসঅর্ডার হয় তখন পারপিউরা হবে। ঠিক আছে, তাহলে পারপিউরা হবে না, ওর কি হবে? কোনো একটা মিউকোসাল ব্লিডিং হবে। ঠিক আছে, তাহলে ওর ইউরিনের মধ্যে দিয়ে ব্লাড হতে পারে, ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে, বাচ্চার আম্বিলিক্যাল যে কর্ড স্টাম্পটা আছে সেটা থেকে ব্লিডিং হতে পারে। যদি সেরকম কোনো বাচ্চা আমার কাছে ধর ডে 3-তে একটা বাচ্চা এসে প্রচুর ব্লিডিং হচ্ছে, মানে মা বলছে যে আম্বিলিকাসের মধ্যে থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, তখন উই হ্যাভ টু elicit that history that whether vitamin K was given or not. ঠিক আছে, তাহলে ভিটামিন বিতে আসি। ভিটামিন বিতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোদের জন্য যেটা থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড। সেটা we'll again explain when we'll be teaching you anemia. Which type of anemia is caused by vitamin B12 and folic acid deficiency? Yes. What is megaloblastic anemia? সেটাকে বলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। যদি আরবিসি সাইজ যদি বেড়ে যায় সেটা হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। One of the causes of macrocytic anemia is megaloblastic anemia. ঠিক আছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তখনই বলবো যখন বোন ম্যারোতে দেয়ার আর মেগালোব্লাস্টিক চেঞ্জেস। ওকে,
So macrocytic anemia, one of the cause is megaloblastic anemia. There may be other causes of macrocytic anemia. তো যখন কেউ megaloblastic anemia বলবে, say that there are megaloblastic changes in the bone marrow. ঠিক আছে? All these blastic activities happen in the bone marrow না, তাহলে ধর কোনো aplastic anemia হলো বা কিছু, তখনও macrocytic হতে পারে। ঠিক আছে? Hypothyroidism macrocytic হতে পারে। তো all these are other causes, but most common is megaloblastic. আচ্ছা, তাহলে আমরা অন্যগুলো একটু দেখে নিই। B1 is thiamine, which is, it causes two types of deficiency, dry beriberi and wet beriberi. কি হয়, বেসিক্যালি হার্ট ফেলিয়ার হয়। ঠিক আছে? কত করে ডোজ? 5 mg daily for 6 weeks. Secondly is riboflavin. These are all very, আমরা এরকম খুব বেশি দেখতে পাই না। আচ্ছা, রাইবোফ্লেভিন ডেফিসিয়েন্সিতে কর্নিয়াল ভাস্কুলারাইজেশন, ডার্মাটাইটিস, গ্লসাইটিস, ছবিগুলো দেখে রাখ, যদি কখনো এরকম মানে অনেক সময় দিয়ে জাস্ট উইচ টাইপ অফ ভিটামিন ডেফিসিয়েন্সি যেটা বলতে পারে। নায়াসিন ইজ পেলাগ্রা, কত করে ট্রিটমেন্ট? 550 to 300 mg per day. দিস ইজ দ্য পেলাগ্রা স্ক্রিন। হ্যাঁ, কি ডার্মাটাইটিস? দেখ গলার মধ্যে আছে, নেকলেসের কাছে। ইয়েস, পায়ে স্টকিং টাইপ হয়েছে, দেখ ডার্মাটাইটিস। দিস আর পেলেগ্রা। হ্যাঁ, নায়াসিন ডেফিসিয়েন্সি। B6 ছেড়ে দে। কোবালামিন, কোবালামিন ডেফিসিয়েন্সি। কোবালামিন ইজ ইউজুয়ালি মানে কোন টাইপ অফ মেটাবলিজমে লাগে? প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, মাইলিন সিনথেসিস। মাইলিন সিনথেসিস মানে কোনো একটা, যদি কোনো কোবালামিন ডেফিসিয়েন্সি, দুটো অ্যাসপেক্ট আছে। একটা মাইলিন সিনথেসিস, তার মানে কোনো একটা নার্ভাস সিস্টেমের অসুবিধা হবে, আর একটা হবে হচ্ছে যেখানে অনেক রিকোয়ার্ড ইন আ হিউজ অ্যামাউন্ট ইন where there is cell division, huge amount of cell division. তো সব থেকে বেশি কিসে হয়? একটা হচ্ছে ব্লাড প্রোডাকশনে হয়। তো তাহলে আমাদের ওখানে ওই তো সেটার জন্য কোবালামিন ডেফিসিয়েন্সি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর একটা যেটা হয় সেটা হচ্ছে যেহেতু মাইলিন শীট ফর্মেশনে ইট হেল্প, সো পেশেন্ট মে হেল্প মানে প্রেজেন্ট উইথ নিউরোপ্যাথি। ঠিক আছে? তাহলে দুটো টাইপ অফ ডেফিসিয়েন্সি সিমটমস হতে পারে ভিটামিন ডিতে, একটা হচ্ছে নিউরোপ্যাথি আর একটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে? আচ্ছা, দিস ইজ আ ভেরি টিপিক্যাল sign of megaloblastic বা vitamin B12. দেখ, the palmar hyperpigmentation, mostly the crease hyperpigmentation হয়, one of the most important clinical pointers towards vitamin B12 deficiency. ঠিক আছে? আর একটা জিনিস হয় আমাদের যখন অনেক সময় ভিটামিন B12 deficiency is diagnosed by seeing the PBS, that is the peripheral blood smear. কি পাওয়া যায় জানিস? Hyperpigmented neutrophils. তার মানে কি? Hypersegmented neutrophil মানে বুড়ো বুড়ো নিউট্রোফিলস এখানে বেরিয়ে এসছে। ঠিক আছে? কারণ মেগালোব্লাস্টিকে কি হচ্ছে, আমাদের বডি তো ঠিকঠাক করে বেশি সেল প্রডিউস করতে পারছে না, তাই জন্য ওই ম্যাচুরেশন অফ দ্য হচ্ছে না। আর সেই সাথে সাথে বাকি যে সেল লাইনগুলো, ধর পেরিফেরাল মানে পিএমএনস মানে আদার হোয়াইট ব্লাড সেল, সেগুলোর প্রোডাকশনও কমে যায়। তখন কি হয়, ওই এক্সট্রা হাইপার ম্যাচিওর নিউট্রোফিলস কাম ইনটু দ্য সার্কুলেশন। ঠিক আছে? তাহলে ওইগুলোকে আমরা বলি সেই টাইপ অফ এগুলোকে বলা হয় হাইপার সেগমেন্টেড নিউট্রোফিলস। সেগুলো আমরা ব্লাডে দেখতে পাই। ইটস ওয়ান অফ দ্য প্যাথোগনমিক ফিচার্স অফ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। ওকে? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে কি হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। কারণ ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড দুটো একসাথে কাজ করে, তাই তো? আর একটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে হয় যেটা প্রেগনেন্ট ওমেনদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি উই গিভ প্রেগনেন্ট, আমরা প্রোফাইল্যাক্টিক ফলিক অ্যাসিড দেয় না প্রেগনেন্ট ওমেনদের, কেন দিই? প্রিভেন্ট করার জন্য। ঠিক আছে? তাহলে আর কখন দিতে হয় প্রিভেনশন করার জন্য? নিউরাল টিউব ডিফেক্ট মানে কি বলতো? মানে কি জিনিস,
কি দেখলে বুঝবো যে এটা নিউরাল টিউব ডিফেক্ট হয়েছে? দেখেছিস কখনো? দেখেছিস, আচ্ছা ঠিক আছে। তো নিউরাল টিউব ডিফেক্ট কি, আমাদের মাথা থেকে পিছনে স্পাইন অবধি দেয়ার ইজ ইয়ে, তো ওটা যখন যখন শুরু হয় তখন এরকম একটা একটা নিউরাল প্লেট থাকে, ইট ফোল্ডস আপন ইটসেলফ অ্যান্ড ফর্মস এ টিউব, অ্যারাউন্ড দ্যাট টিউব দ্য নার্ভাস কর্ড including our brain, our spinal cord, all are forms. তো নিউরাল টিউব ডিফেক্ট ইজ বেসিক্যালি এই যে ফোল্ডিং হয়ে জিনিসটা জুড়ে যাচ্ছে সেটা কোথাও একটা প্রবলেম হচ্ছে। তো তাহলে যদি ওপরের দিকটা না জোরে সেটা হলে হাইড্রোকেফালাস হবে, আলাদা ম্যালফরমেশনস হবে, এনকেফালোসিল হবে, এগুলো হবে। যদি নিচের দিকটা না জোরে তখন তলার দিকে সিস্ট ফর্মেশন হয়ে যাবে, সেগুলো হচ্ছে মেনিঙ্গোসিল, মাইলোমেনিঙ্গোসিল, অল দিস, স্পাইনা বাইফিডা, অল দিস উইল হ্যাপেন যখন নিচের দিকটা মানে কর্ডাল এন্ডটা জুড়ছে না, সেটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট। তো নিউরাল টিউব ডিফেক্ট কেন হচ্ছে, ওখানে এই যে প্লেটটা ফোল্ড করে জুড়ছে নিজের মতো, তাহলে ওটাতে অতটা একটা রিচ তৈরি হচ্ছে, তারপরে সেটা জুড়ছে, ওখানে হিউজ অ্যামাউন্ট অফ সেল প্রলিফারেশন লাগবে, সেটা যেহেতু ওখানে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হচ্ছে সেটা গেটস হ্যাম্পার, তো সেজন্য ওইখানে ওই প্রবলেম ওই ইউনিয়নগুলো হচ্ছে না। ঠিক আছে, মনে থাকবে তাহলে। ফলিক অ্যাসিড কখন দেয়? ইট শুড আইডিয়ালি বি স্টার্টেড 4 weeks বিফোর কনসেপশন। ঠিক আছে, আগে থেকে স্টার্ট করবে, করে কত করে দেবে? সেগুলো মনে রাখতে হবে। 400 মাইক্রোগ্রাম, ওকে, আপ টু 12 weeks, মানে ফার্স্ট ট্রাইমেস্টারটা পুরোটা দেবে। ঠিক আছে, এক্সকিউজ মি, আধ ঘন্টার জন্য পেডিয়াট্রিক্স, ইউ নিড দ্য হোল ইয়ার টু রিড এফএসএম। নাও বায়োটিন, বায়োটিনে তোদের জন্য একটাই জিনিস মনে রাখবি, বায়োটিনের ডেফিসিয়েন্সিতে সিজার্স হয়, মানে কনভালশনস হয়, অ্যান্ড পেশেন্ট প্রেজেন্টস উইথ, আমাদের কাছে প্রেজেন্ট করে মোস্টলি বায়োটিন ডেফিসিয়েন্সি হিসাবে না, কিছু কিছু দেয়ার আর সাম ইনবর্ন এরার্স অফ মেটাবলিজম ইন উইচ দেয়ার ইজ বায়োটিনের ডেফিসিয়েন্সি, দোজ পেশেন্টস প্রেজেন্ট উইথ আস উইথ সিজার্স অ্যান্ড অ্যালোপেশিয়া। ঠিক আছে, তো যদি কোনো এরকম ছোট বাচ্চার ছবি থাকে যার মাথার কোনো চুল নেই, টাক মাথা একটা বাচ্চা হ্যাজ প্রেজেন্টেড উইথ মানে মানে ইরেজিস্টেবল, মানে প্রচুর সিজার্স, refractory scissors, তাহলে we can try biotin on this. Biotinidase deficiency is maybe a cause of that type of scissors. Okay, তাহলে কি বললাম, একটা অ্যালোপেশিয়া হবে, বাচ্চা কিভাবে প্রেজেন্ট করবে, অ্যান্ড আরেকটা হচ্ছে সিজার্স। ওকে, ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে কি হয়, স্কারভিতে কি হয় অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ফিচার্স? bleeding gums and hypertrophy of the gums. আর একটা very close DD of scurvy কেউ বলতে পারবি? এরকম bleeding gums হবে, একটু hypertrophy of gums হবে, bone pain হবে। ডেঙ্গু বলা যায় না তা না। লিউকেমিয়া, ঠিক আছে, লিউকেমিয়া ক্যান প্রেজেন্ট অ্যাট দ্যাট, তো তাহলে আমরা স্কারভি বলার আগে লিউকেমিয়া রুল আউট করব। ঠিক আছে, আচ্ছা, আর একটা হচ্ছে তোদের জন্য স্কারভিতে আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক সময় স্কারভির এক্সরে দেওয়া থাকে। ঠিক আছে, স্কারভির এক্সরে আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিকেটসের এক্সরে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলা হতে পারে। ওকে, বোথ কামস ইন এক্সাম ফর প্র্যাকটিক্যাল পারপাসে নিয়ে আমরা স্কারভির এক্সরেটা দেখি। এটা হচ্ছে স্কারভির এক্সরে। ঠিক আছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিকেটসের এক্সরেটা এরকম ওয়াইডনিং হয়, কিন্তু অন্য কারণে ওয়াইডনিং হয়, সেটা আমরা পরে যখন ভিটামিন ডি করবো তখন করবো। এখন জেনে রাখ দুটো জিনিস হয়, একটা হচ্ছে হিউজ পেইনফুল বোন হয়, এই যে সাবপেরিঅস্টিয়াল হেমারেজ হচ্ছে সেখানে তো অনেক মানে বোনের নার্ভ এন্ডিংস কোথায় থাকে, পেরিঅস্টিমে থাকে, তো পেরিঅস্টিমটাকে যে ছেড়ে চলে যাচ্ছে তখন খুব পেন হয়। এই যে এটা হচ্ছে পেরিঅস্টিয়াম, দেখ ওটা রেজড হয়ে গেছে ফ্রম দ্য সারফেস, তো ওখানে পেরিঅস্টিয়াল হেমারেজ হয়। আর এটা হচ্ছে provision, this is a pencil thin cortex type। ঠিক আছে, রিং এপিফাইসিস। কেন ভিটামিন সি কিসে কাজে লাগে? ইয়েস, কোলাজেন ফর্মেশন। তাহলে আর ভিটামিন ডি কিসে কাজে লাগে?
ক্যালসিফিকেশন, ঠিক আছে? তাহলে কোলাজেনের উপরের ক্যালসিফিকেশনের জন্য লাগছে ভিটামিন ডি, কোলাজেন ইটসেলফের জন্য লাগছে ভিটামিন সি। তাহলে ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে আরেকটা, যেহেতু কোলাজেনের গন্ডগোল, সেহেতু যেটা কি হয়, ব্লাড ভেসেলসের যে ওয়ালটা সেটাতে ঝামেলা হতে থাকে, মানে ভাস্কুলাইটিস লাইক ফিচার্স থাকবে। তাই জন্য র্যাশ, মানে এরকম গায়ে অনেক সময় পারপিক র্যাশেসও দেখা যায়, ঠিক আছে? ওটা ভাস্কুলাইটিক র্যাশ টাইপ দেখতে লাগে। তাহলে ব্লিডিং হবে, ব্লিডিং গামস অ্যান্ড bone pain due to this subperiosteal hemorrhage and scorbutic rosary বলে একটা কথা শুনেছিস? There is something called scorbutic rosary and there is something other rosary. ভিটামিন ডি এর জন্য ডেফিসিয়েন্সিতে দুটো, আচ্ছা আচ্ছা, আমরা যখন কিরিকেন্স পড়বো তখন আর একবার ভালো করে জানবো, ঠিক আছে? আর এটা হচ্ছে diagrammatic representation. This is the actual x-ray. হ্যাঁ, দেখ এটা হচ্ছে পেরিঅস্টিয়াম, এটার পিছনে ওখানে ব্লাড জমে গেছে। তাহলে ভিটামিন এর ডোজ মনে রাখতে হবে, ক্লাসিফিকেশন অফ দ্য সিমটমস মনে রাখতে হবে, স্টেজেস, ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড পড়তে হবে, তার সাথে আয়রনটা যখন পড়বি তখন ওটা হয়ে যাবে, মোস্টলি এটাই, ঠিক আছে? আর এমসিকিউ এর জন্য বাকি ভিটামিনগুলো, ওকে?